তাহলে আজকে যেটা আমি টপিক শুরু করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জের যে মেন ভয়েস হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রথম অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয় হচ্ছে প্যাসিভ ভয়েস, আর 3 নম্বর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে যেটা প্রথম দুটো রয়েছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, যেটা আমরা এর আগেও করেছি। তো আমি আজকে যেটা কোয়াসি প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা বাংলায় বলি কি কর্ম কর্তৃবাচ্য, অনেকে আবার এটাকে বলে অর্ধ কর্মবাচ্য, কিন্তু অর্ধ কর্মবাচ্য বললে চলবে না, এটাকে সবসময় কি বলতে হবে, কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমরা যেমন অ্যাক্টিভ ভয়েস চেনার যেভাবে নিয়ম আছে, প্যাসিভ ভয়েস চেনার যেভাবে নিয়ম আছে, তো অনুরূপভাবে যে কোয়াসি প্যাসিভ ভয়েস আছে সেটার একটা নিয়ম আছে। তো আমরা চিনব কী করে যেটাই কোয়াসি প্যাসিভ ভয়েস, কী করে চিনব? প্রথমে কোয়াসি প্যাসিভ ভয়েসের যদি ডেফিনেশন বলতে যাই তাহলে কী হবে, দেখবে যে ভয়েস গঠনগত দিক দিয়ে প্যাসিভের মতো লাগবে, কিন্তু দেখবে অর্থের দিক দিয়ে অ্যাক্টিভ আছে। ওর গঠন দেখে মনে হবে যে এটা প্যাসিভ ভয়েস, কিন্তু ওর যদি ভিতর থেকে অর্থ বোঝা যায় তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই ভয়েসকে মূলত আমরা চিনব কী করে যে এটাই কোয়াসি প্যাসিভ ভয়েস। তো এই যে চেনার নিয়ম দিলাম, যে কোয়াসি প্যাসিভ ভয়েসে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে 100তে মোটামুটি 90 ভাগ কী হবে, যে ওর ভার্ব যে থাকবে ইন্দ্রিয়গত হবে। এখন ইন্দ্রিয়গত কি, ইন্দ্রিয় কি, আমাদের যে দেহ রয়েছে এই দেহের মধ্যে কি থাকে, 5টা ইন্দ্রিয় থাকে। কি কি হয়, যেমন একটা জিভ হলো, কান হলো, ত্বক হলো, নাক হলো, এগুলো হচ্ছে এরকম করে আমাদের একটা কান হলো, আমাদের এইরকম নিয়ে কোটা হয় 5টা ইন্দ্রিয়। তো 5টা ইন্দ্রিয় নিয়ে আমরা কী করি, যেমন ফিল আছে, এই যে এখানে কি ভার্বটি সর্বদা মানে সবসময় ইন্দ্রিয়গত হবে, অর্থাৎ ফিল আমরা কি চোখ দিয়ে দেখে কোনো বস্তুকে যদি দেখি বা কোনো জিনিসকে দেখে আমরা অনুভব করি। স্মেল মানে গন্ধ নেওয়া, আমরা কী নিয়ে গন্ধ নিই, নাক নিয়ে গন্ধ নিই। টাচ মানে স্পর্শ করা, আমরা চামড়াতে যদি কোনো কিছু স্পর্শ করি, চামড়া দিয়ে কী করি, আমাদের গায়ের ত্বক যে আছে সেটা নিয়ে স্পর্শ করা। টেস্ট, আমরা স্বাদ গ্রহণ করি কী দিয়ে, জিভ দিয়ে। আর হিয়ার মানে কান দিয়ে শুনি, অর্থাৎ শুনে আমরা অনুভবও করতে পারি। যেমন কেউ অন্ধ আছে, তো কান দিয়ে শুনে তো কোনো কিছু যে আওয়াজ হচ্ছে ও তো বুঝতে পারবে, সেই জন্য এখানে হিয়ারও হতে পারে, ফিলও হতে পারে। তো এই যে ভার্বগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা কোয়াসি প্যাসিভ ভয়েসের ভাবটা এই 5টার মধ্যেই থাকবে, মানে ইন্দ্রিয়গত হবে। কোনো ক্ষেত্রে এক্সেপশনাল হয়ে যায়, ব্যতিক্রমিক, যেটা আমি পরে দেখাবো। আর এটা পার্ট 1 হচ্ছে। এখানে অ্যাক্টিভ ভয়েসটা চিনব কী করে, বলছে ফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখবা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। এবার ভার্ব বলতে কোন ভার্ব থাকবে, এখানে প্রিন্সিপাল ভার্ব থাকবে। এবার কখনো এস অথবা ইএস যোগ থাকবে। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম যদি হয়, এবার সেই ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন হয়, ওই প্রোনাউন বা নাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এই যে ভার্ব আছে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা ইএসকে আমাকে যুক্ত করতে হবে। তারপরে প্লাস দিয়ে কী দেবো, অবজেক্ট। ব্র্যাকেটে আমি অ্যাডজেক্টিভ দিয়েছি কারণ এখানে এই যে অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে, মানে অ্যাডজেক্টিভটাই অবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে অবজেক্ট যে থাকবে ওই অ্যাডজেক্টিভটা অবজেক্ট রূপে থাকবে। ফরমেশন অফ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভের যে সাবজেক্ট ছিল ওই সাবজেক্টকে আমি প্যাসিভেও বসিয়ে দিব। তারপরে যে সাবজেক্ট আছে, তারপরে একটা বি ভার্ব লিব। এই যে বি ভার্ব আছে ইজ অথবা আর, এই সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমাকে আর নিতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তো ইজ নিতে হবে। এবার যে অ্যাক্টিভে যে অবজেক্ট ছিল ওই অবজেক্ট বা অ্যাডজেক্টিভটাকে কী করতে হবে, আমাকে এখানে বসাতে হবে। তারপরে প্লাস দিয়ে হোয়েন দিব। হোয়েন দেওয়ার পরে এখানে ইট অথবা দে, কখন ইট হবে কখন দে হবে। এই যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটা এখানে বসালাম। এবার এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, মানে এক বচন যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার,
তাহলে এটাকে প্রোনাউন রূপে এখানে ইট নিব। এবার এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ওই সাবজেক্ট নাউন যে ছিল প্লুরালে ওটাকে প্রোনাউন রূপে এখানে দিয়ে নিব। এবার ইট যদি বসাইতাম এখানে ইজ বসাতে হবে, আর দে যদি বসাইতে এখানে আর বসাতে হবে। তারপরে যে ভার্ব ছিল অ্যাক্টিভে ওই ভার্বটাকে লাস্টে কী করতে হবে 3 নম্বর ফর্মে লিখতে হবে। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েসের প্রথম অংশ মানে পার্ট 1। এবার এর কিছুটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার এর আগে যে আমি কোয়াসি প্যাসিভ ভয়েসের ফার্স্ট পার্টের অর্থাৎ প্রথম অংশের যে আমি মানে চিনব কী করে ওটা দিলাম, ওর অ্যাক্টিভের নিয়ম দিলাম, ওর প্যাসিভের নিয়ম দিলাম। এবার বেশ কিছু উদাহরণ আছে, যেমন ধরলে আমি 1 নম্বর দেখাচ্ছি। যেমন ধরে হানি টেস্ট সুইট, এটা একটা এক্সাম্পল আছে। এইটা কোন ভয়েসে আছে? মধু মিষ্টি, স্বাদে মিষ্টি। তাহলে এটা কোয়াসি প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? আমরা জানি অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের মূল পার্থক্য কী আছে। অনেকে বলবে যে স্যার অ্যাক্টিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম থাকে না কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে। আবার কেউ কেউ বলবে স্যার অ্যাক্টিভ ভয়েসে বাই থাকে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে বাই থাকে না, প্যাসিভ ভয়েসে বাই থাকে। এগুলো কিছু না। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে একটাই পার্থক্য হলো কি, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে কি থাকবে? বি ভার্ব অবশ্যই থাকবে। এই বি ভার্ব যদি না থাকে তো বুঝে নিতে ওটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর বি ভার্ব যদি থাকে তো বুঝে নিব বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা যদি থাকে তাহলে বুঝবো ওটা প্যাসিভে। ওকে, তো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ আছে কোয়াসি প্যাসিভ ভয়েসের কী করে বুঝবো? দেখো এইখানে এর আকারটাই বলছে কি অ্যাক্টিভ আছে। কী করে দেখো? যেমন হানি, হানি মানে মধু সাবজেক্ট, টেস্ট এটা ভার্ব 1। যেহেতু হানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বলে এর সঙ্গে এস যুক্ত হয়েছে, আর সুইটটা কি হচ্ছে অবজেক্ট। তার মানে কি এটা এসি এপি মানে অ্যাক্টিভ ভয়েস, সরি এভি মানে অ্যাক্টিভ ভয়েস। কোন অংশে? কোয়াসি প্যাসিভ। দেখো এখানে ভার্ব যে আছে টেস্টস, এই যে ভার্ব আছে এটা কি হচ্ছে ইন্দ্রিয়গত, আমরা জীব নিয়ে কী করি? স্বাদ নিই। তাহলে এটাকে যখন আমি প্যাসিভে করব তাহলে যেটা সাবজেক্ট আছে ওটাকে আমি রেখে দিব, হানি হানি থেকে গেল। এবার মধু যেহেতু তো গুণা যায় না, আনকাউন্টেবল না, তাহলে ইজ নিব। এবার যে অবজেক্ট ছিল সুইট ওটাকে এখানে বসাবো। তারপরে কী লিব? হোয়েন। হোয়েনের পরে এখানে বলেছে ইট অথবা দে। তাহলে হানি যে আছে এটা সিঙ্গুলার, তো তাহলে আমাকে ইট নিতে হবে। এবার ইট থাকলে কী হবে? ইজ হবে। এবার যে ভার্ব ছিল টেস্ট ওটাকে থার্ড ফর্ম করে দিব কি? টেস্টেড। এটা হলো প্যাসিভ, পিভি মানে প্যাসিভ ভয়েস। 2 নম্বর দেখাচ্ছি। ধরে নাও মনে করে স্টোন, স্টোন ফিলস রাফ আছে। পাথরকে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, পাথরকে যদি আমরা স্পর্শ করি তাহলে ওটা খসখসে মনে হবে, মসৃণ হবে না, সেই জন্য বলছে রাফ মানে খসখসে। তাহলে এটা হলো সাবজেক্ট, আর ফিলসটা কি হলো? ভার্ব 1, এস যুক্ত আছে। এস কেন হলো? যেহেতু স্টোনটা থার্ড পারসন সিঙ্গুলার, আর রাফ হলো অবজেক্ট মানে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ফিলস, আমরা কোনো জিনিসকে যদি স্পর্শ করি তো হাত দিয়ে হোক বা পা দিয়ে যদি কোনো স্পর্শ করি তাহলে বুঝতে পারি, তো অনুভব করতে পারি যেটা খসখসে আছে না মসৃণ আছে। তাহলে পাথরকে আমরা ছুলেই, যে নদীর ধারে পাথরগুলো থাকে, সমুদ্রের ধারে যে পাথরগুলো ফেলা থাকে বা রোডের মধ্যে যে পাথরগুলো থাকে সেগুলোকে স্পর্শ করলে কি হয়? মসৃণ তো হয় না, প্লেন, ওটা খসখসে হয়। তাহলে এটাও একটা কোয়াসি প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ আছে। তাহলে অনুরূপভাবে যেভাবে করেছি, যেমন স্টোন আছে, তো স্টোন যেহেতু একটা, তাহলে ইজ, স্টোন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ দিলাম। তারপর অবজেক্টকে টানলাম রাফ, আরও ইউজিএইচ রাফ, তারপরে হোয়েন। এবার কি হবে? এখানে ইট হবে না দেবে, যদি স্টোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেই জন্য ইট দিলাম, ইজ, হোয়েন ইট ইজ। এবার ফিলস যা, ওর থার্ড ফর্ম কী হবে? ফেল্ট।
এটা করে দেব। যেমন একটা আরও দেখাচ্ছি, মনে করো কুইনাইন টেস্টস বিটার। কুইনাইন বলতে কী জিনিস? কুইনাইন দিয়ে আমরা ঘর মোছা করি বা ঘর পরিষ্কার করি যাতে দুর্গন্ধগুলো দূর হয়। তো কুইনাইন এক প্রকারের লিকুইড আছে। তো কুইনাইনকে যদি আমরা জিভে নিই তাহলে ওটাকে তিক্ত মনে হবে, সেই জন্য বলছে বিটার। যেহেতু এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব ওয়ান, ওর সঙ্গে ইএস যুক্ত আছে, এটা হলো অবজেক্ট বিটার। যেহেতু এটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে, বলে এটা অবজেক্ট হিসেবেও ধরলাম। তাহলে এখানে কী হবে? যেমন কুইনাইন জায়গায় থেকে যাবে, কুইনাইন যেহেতু সিঙ্গুলার তো ইজ বিটার। তারপরে হোয়েন, এবার দেখো কুইনাইন যেহেতু সিঙ্গুলার সেই জন্য ইট নিলাম, তারপরে ইজ নিলাম, তারপরে টেস্টেড। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার আপনি শুধু সিঙ্গুলার দিয়ে করাচ্ছেন, তো কোয়াসিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই সিঙ্গুলার দিয়ে হয়। আর দ্বিতীয় পার্টে যেটা করো মানে সিঙ্গুলার সাবজেক্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 100 তো মোটামুটি 99% তোমার সিঙ্গুলারই থাকবে, যেহেতু এইখানে প্লুরালের খুব কমই হয়, 1% চান্স থাকে। এবার দ্বিতীয় পার্ট যখন করাবো তো একটু পরে, যখন করাবো তখন দেখবে সাবজেক্টটা বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল থাকে। তো দ্বিতীয় ভাগ জিনিসটা কি? তাহলে আর একটা উদাহরণের দিয়ে দিই আমি, তো কীরকম হবে? যেমন ধরলে লেমন টেস্টস সাওয়ার। লেমনকে যদি আমরা স্বাদ নিই, লেমন খাই তো টক লাগবে, ঠিক তো? তাহলে এখানে লেমন যদি সাবজেক্ট হয় তাহলে এটা কি ভার্ব হলো, এটা অবজেক্ট। তো টেস্ট দিয়েই করাচ্ছি, অনেক ফিলস দিয়ে হয়, ফিলস আর টেস্ট দিয়ে বেশিরভাগই থাকে। টাচও থাকে কখনো কখনো স্মেলও থাকে। এবার মনে করো তাহলে লেমনের জায়গায় থাকলো ইজ সাওয়ার, তারপরে হোয়েন ইট ইজ টেস্টেড। এবার মনে করো একটা স্মেল দিয়ে দিই, যেমন রোজ আছে, গোলাপ ফুল, রোজ স্মেল সুইট। গোলাপ ফুলের কোনো গন্ধ থাকে? দেখতে সুন্দর, ওর কোনো গন্ধই নাই, স্মেল সুইট কী করে হবে? তো যেগুলোর গন্ধ মিষ্টি মধুর হবে সেগুলোর ক্ষেত্রে কী হবে? স্মেলস হবে। অযথা করে লাভ নাই। তো এইগুলো দু চারটা দিলাম, এরই উপর নির্ভর করে আমরা অনেক রকম কোয়াসিভ প্যাসিভ ভয়েস করতে পারবো, যেটা আমরা পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন ব্যাংকে হোক বা কোনো ইংলিশ গ্রামার বইয়ে হোক যদি দেওয়াও থাকে, তো এই নিয়মের উপর নির্ভর করে আমি অনেক রকম কোয়াসিভ প্যাসিভ ভয়েস করতে পারবো। এটা হলো পার্ট 1। এবার পার্ট 2 এ করাচ্ছি। পার্ট 2 মানে কোয়াসিভ প্যাসিভ ভয়েসের এর আগে করিয়েছিলাম পার্ট 1। এবার পার্ট 2টা কি? পার্ট 2 আরও সোজা আছে। পার্ট 2 এ কোনো নির্দিষ্ট ভার্ব থাকে না, তোমার শুধু এখানে কী হবে? যেমন ধরলে পার্ট 2 কী হবে? ফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস। এর ফরমেশনটা কীরকম? খুবই সোজা আছে এটার। যেমন ধরলে সাবজেক্ট থাকবে, ভার্ব বলতে কি থাকবে? ইজ অথবা আর থাকবে, তারপরে কি ভার্ব 1 + আইএনজি, ধরো এভি মানে অক্সিলারি ভার্ব অর্থাৎ ইজ অথবা আর। এখানে এম হবে না, যেহেতু আই সাবজেক্ট আসবেই না। তারপরে কি হবে? ভার্ব 1 + আইএনজি, তারপরে অবজেক্ট, ডট দিয়ে ফুল স্টপ। এবার দেখো ফরমেশন অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কীরকম হবে দেখো।
সাবজেক্ট থেকে যাবে। এবার ওই সাবজেক্টের উপর যেটা এভি বসবে সেটা এভি বসিয়ে দিব, প্রশ্নে যেটা থাকবে উত্তরও সেটা বসিয়ে দিব। সাবজেক্ট প্লাস এভি বলতে প্রশ্নে যেটা সাবজেক্ট সেই সাবজেক্টকে বসাবো, প্রশ্নে যেটা এভি থাকবে সেই এভিকে বসাবো। তারপরে কী হবে, একটা বি ভার্বকে লিখব বিং। বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ কেন হলো, এই যে ভার্ব 1 যে ছিল অ্যাক্টিভ ভয়েস আইএনজি যোগ, ওর আইএনজিটা বি ভার্বে যুক্ত হবে। এবার যেহেতু আইএনজিটা এখানে চলে এসেছে তো ভার্ব 1 বেসছে, তাহলে এখানে কি ভার্ব 3 হয়ে যাবে। তারপরে যেটা অবজেক্ট ছিল অবজেক্টকে বসে খেলা শেষ করে দিই। এবার দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কীরকম লিখতে হয়। এক্সাম্পলস কীরকম হয়, যেমন ধরে নে দ্য বুকস আর রিডিং ওয়েল। বইগুলো পড়তে ভালো লাগে, যেমন ধরে দ্য বুকস আর রিডিং ওয়েল, এটা আছে একটা ভয়েস, এটা কোয়াসি প্যাসিভ ভয়েসের দ্বিতীয় অংশের অ্যাক্টিভ ভয়েস আছে। এটা কীরকম করব, তাহলে এটা যদি সাবজেক্ট আসে তাহলে এটা কি হলো এভি, এটা কি হলো ভার্ব 1 প্লাস আইএনজি, আর এটা কি হলো অবজেক্ট। এখানে অবজেক্টটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ রূপেই থাকবে। তাহলে যেটা সাবজেক্ট আছে আমাকে বসে দিতে হবে দ্য বুকস, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল তাহলে আর। এবার এই যে অক্সিলারি ভার্ব আছে এই অক্সিলারি ভার্বের উপরে কিন্তু এখানে কি হবে বিইং। এবার রিডিংয়ের আইএনজিটা এখানে এসে বসলো তো বাঁচলো রিড, তো রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়, শুধু উচ্চারণে, যেমন রিড রেড, কিন্তু ওর বানানটা একই হয়। তো রিড হলো ওয়েল, দ্য বুকস আর বিং রিড ওয়েল। এবার মনে করে ধরলে একটা উদাহরণ হলো, যেমন ধরলে দ্য কাউস আর মিল্কিং, দ্য কাউস আর মিল্কিং, গরুগুলো দুগ্ধবতী, দ্য কাউস আর মিল্কিং। এটা করব ভয়েস চেঞ্জ, মনে করে এটা তো অ্যাক্টিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েসের দ্বিতীয় অংশের অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা সাবজেক্ট, এটা এভি, এটা কি হলো ভার্ব 1 প্লাস আইএনজি। এখানে কিন্তু অবজেক্ট নেই, তো কোনো ব্যাপার নেই, অবজেক্ট নেই তো অবজেক্টের কথা ভাববো না। তাহলে এখানে কী হবে দ্য কাউস আর বিং, এটা বি ভার্ব দিতে হবে। এবার মিল্কিংয়ের যেহেতু আইএনজি এখানে আসলে তো মিল্কড হয়ে যাবে। 1 নাম্বার ছিল এখানে, 2 নাম্বার এখানে। এবার 3 নাম্বার একটা উদাহরণ যদি দেওয়া যায়, যেমন ধরেলে দ্য ড্রামস DRUMS, ড্রামস আর বিটিং। ড্রামস আর বিটিং, ড্রামস মানে কি রে ঢোল, এখানে ঢোলগুলো বাজানো হচ্ছে, ড্রামস আর বিটিং মানে ঢোল বাজানো হচ্ছে, এইরকম ভয়েস চেঞ্জ থাকে। তাহলে এটা কোন ভয়েস আছে, কোয়াসি প্যাসিভ ভয়েসের দ্বিতীয় অংশ। প্রথম অংশ তো বেশিরভাগ ভার্ব কি থাকবে ইন্দ্রিয়গত থাকবে, কিন্তু প্রথম অংশে কি দ্বিতীয় অংশ কি থাকবে এরকম থাকবে না। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা এভি হলো, এটা হলো ভার্ব 1 প্লাস আইএনজি। এবার এটাকে আমি কি করব দেখো, যেমন ধরলে দ্য ড্রামস আর বিং। এবার বিটের প্রেজেন্ট ফর্ম বিট হয়, সেকেন্ড ফর্মও বিট হয়, থার্ড ফর্মও বিটেন হয়ে যাবে। তো BEATEN, আইএনজি যেহেতু এখানে লেগে গেল। আরেকটা দেখে দিচ্ছি, যেমন ধরলে দ্য পেন রাইটস ওয়েল, মানে কলমটাতে লিখতে ভালো লাগে, দ্য পেন ইজ রাইটিং ওয়েল আছে, কলমটাতে লিখতে ভালো লাগছে, দ্য পেন ইজ রাইটিং ওয়েল। তাহলে এটা কীরকম হবে, দ্য পেন এখানে বসিয়ে দিলাম, ইজ থেকে গেল, মানে অ্যাক্টিভে যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব থাকবে
প্যাসিভে সেই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেমন দ্য পেন দিলাম, ইজ তো ইজ দিলাম। এখানে যেমন দিলে দ্য ড্রামস আর ছিল, তো এখানে দ্য ড্রামস আর দিলাম। এবার একটা বি ভার্ব কী লিখব, বিং। এবার রাইটের প্রেজেন্ট ফর্ম রাইট হলো, সেকেন্ড ফর্ম রোট হলো, থার্ড ফর্ম কী হবে, রিটেন। এগুলো ভার্বের ফর্ম আছে, যেমন কনজুগেশন অফ ভার্ব, যেগুলো ফর্ম অনেকে মুখস্থ করতে হয়। এগুলো রুলস নেই, এগুলো মুখস্থ করে করে মনে রাখতে হবে। তো রিটেন, WRITEN, রিটেন ওয়েল।